আবেদন, নিবেদন, সমর্পণ, ভজন। কি মিষ্টি গায় না মফিজ ভাই? হ্যাঁ, মফিজুর ভাই তো মিষ্টি গান করেনি, পাশে গলা লাগানো। না নিশ্চয়ই নিশ্চয়ই। এবং শুরুটা এমন সুন্দর প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হলো, অনুষ্ঠানের রংটাই অনেকখানি বদলে গেল। মফিজুর ভাই, আপনার কাছে আসবো। আপনি বলছিলেন যে নজরুল গীতি একটা শোনাবেন। হ্যাঁ, আমি চেষ্টা করছি। শুরু করুন। আমি খোলো গো আঁখি নজরুলের গজালাঙ্গিকের গান চেষ্টা করছি। খোলো গো আঁখি, খোলো গো আঁখি, খোলো খোলো গো আঁখি, খোলো গো আঁখি। পোহালো পোহালো নিশি, পোহালো পোহালো নিশি। খোলো গো আঁখি, খোলো গো আঁখি, খোলো খোলো গো আঁখি, খোলো আঁখি। কুঞ্জ দুয়ারে তব, কুঞ্জ দুয়ারে তব গাহিছে পাখি, গাহিছে পাখি, গাহিছে পাখি। খোলো গো আঁখি, খোলো গো আঁখি, খোলো আঁখি। ওই বংশী বাজে দূরে, ওই বংশী বাজে দূরে। শোনো ঘুম ভাঙানো সুরে, খোলো দ্বার লহ বধুরে ডাকি, খোলো দ্বার লহ বধুরে ডাকি। খোলো গো আঁখি, খোলো খোলো গো আঁখি, খোলো গো আঁখি, খোলো খোলো গো আঁখি, খোলো আঁখি, খোলো খোলো গো আঁখি। খোলো গো আঁখি। মাঝে মধ্যে নিজেদেরকে না বড় দুর্ভাগা মনে হয়। কেন জানেন? এই কাজী নজরুল ইসলাম ৩৮০০ এরকম গান সৃষ্টি করে গেছেন সেই কবে। আর আমরা এমনই দুর্ভাগা, এই গানগুলো শোনার মতন পরিবেশনটা সৃষ্টি করতে পারলাম না। সত্যি তাই। মানে একজন মানুষ কি করে গেছেন।
তো তারটা গ্রহণ করবার মতন ক্ষমতা। মাত্র 20 বছর সময়ে যে 3,500-এর মতো গান লিখে যাওয়া আসলে আমরা হাতের কাছে পেয়ে আমরা আসলে। কিছুই করতে পারছি না, মানে গান হয়তো আরো সবকিছু অনেকেই হাতের কাছে। লেখেন, কিন্তু এইভাবে এরকম সুর, এরকম রাগ আশ্রয় গান সৃষ্টি মানে উনি করে গেছেন, কিন্তু আমরা শুনতে পেলাম না। বাংলা মানে গানকে অনেক শুনছি না। অনেক সমৃদ্ধ করে গেছেন সত্যি। নিশ্চয়ই। সত্যি তাই। প্রিয়াঙ্কা, আবারও আপনার পালা। আমি যাব আমার পছন্দের, খুবই পছন্দের একটি গান, কিন্তু আনকমনই বলবো, কারণ এটি একটি চ্যানেলে আমি গাইতে শুনেছি শ্রী রাধা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এত মিষ্টি কণ্ঠের অধিকারী, এত সুন্দর দখল, তো একটু চেষ্টা করছি ওনার ওই গানটি গাইতে, হংসধ্বনি রাগের উপর। সাগরে যদি না ঢেউ থাকে, হৃদয়ে যদি না প্রেম জাগে, সাগরে যদি না ঢেউ থাকে, হৃদয়ে যদি না প্রেম জাগে, কি হবে, কি হবে, কি হবে গিয়ে সে প্রেমের জোয়ারে, সাগরে যদি না ঢেউ থাকে, হৃদয়ে যদি না প্রেম জাগে। অকুলে যদি না কুল পেলে, উপকার যদি না কিছু পেলে, অকুলে যদি না কুল পেলে, উপকার যদি না কিছু পেলে, আলোর কি দোষ যদি আধার না এনে দেয়, কি হবে হারিয়ে সে পালন জোয়ারে, সাগরে যদি না ঢেউ থাকে, হৃদয়ে যদি না প্রেম জাগে। ভরসা দেয় না ভরসা, ভরসা দেয় না ভরসা, আশার আগুন জল দ্বিগুণ জলে তবু নেভে না তো তা সহসা, জীবনে যদি না কেউ আসে কখনো, যদি না ভালোবাসে, জীবনে যদি না কেউ আসে কখনো, যদি না ভালোবাসে, ফাগুনে যাচ্ছে বল রঙিন প্রজাপতি, কি হবে ফুল সাজে রঙের বাহারে, সাগরে যদি না ঢেউ থাকে, হৃদয়ে যদি না প্রেম জাগে, কি হবে, কি হবে, কি হবে কি সে প্রেমের জোয়ারে, সাগরে যদি না ঢেউ থাকে, যদি না ঢেউ থাকে, যদি না ঢেউ থাকে, হৃদয়ে যদি না প্রেম জাগে। রবি ঠাকুরের খুব সুন্দর একটি গানের বাণী আছে, তুমি কেমন করে গান করো হে গুণী। তো আমি সেটাকে একটু পরিবর্তন করে বলতে চাই, তুমি কেমন করে গান করো হে প্রিয়াঙ্কা, যে এমন
সহজ মনে হয়, এত কঠিন গান মনে হয় কোনো ব্যাপারই না। না, এটা সত্যি খুব কঠিন গান। মানে আমি জাস্ট একটা ক্ষুদ্র প্রয়াস চেষ্টা করলাম গানটা গাইতে, কারণ এই এত সুন্দর গানটার গাওয়ার লোভ আমি সামলাতে পারি না না কখনো। নিশ্চয়ই আমরা চাই এরকম আরো লোভ তৈরি হোক এবং আরো সুন্দর সুন্দর গান শুনি। নিশ্চয়ই, আপনাদের thank কাছে আবার ফিরবো, আমাদের সময় হয়ে গেল একটু ছোট্ট বিরতিটা নেই। হ্যাঁ। বিরতির সময় তো যেহেতু হয়েছে, ফিরে আসছে একটু পরেই আমাদের এই আয়োজনে কথা ও গানে কিছুক্ষণ এই অনুষ্ঠানে। বসে আছি এনটিভির স্টুডিওতে এই মুহূর্তে, আর সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের এই বৈঠকি গানের আসর কথা ও গানে কিছুক্ষণ। আজ আমাদের সাথে যথারীতি থাকছেন দুজন নীরব সাধক, তার মধ্যে একজন হচ্ছেন প্রিয়াঙ্কা গোপ এবং সাথে আজ আমাদের যোগ দিয়েছেন মফিজুর রহমান। মফিজুর ভাই, আপনার কাছে ফিরবো। প্রথমে কি শোনাবেন বলেন। আমি এই দেশেরই গান, এখানেও ভালো গান হয় না তা না, অনেক ভালো গান হচ্ছে, আমরা ওপারের গান নিয়ে করি, বাট এখানে অনেক অনেক ভালো গান আছে, যারা যেমন সুবীর নন্দী সাহেব সুবীর যে আছেন, গান, যেমন সুবীরদা অনেক ভালো গান করেছেন, যেমন পাহাড়ের কান্না দেখে। আমি একটু করে শোনাই। পাহাড়ের কান্না দেখে, পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরনা বলো। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরনা বলো। ওই পাহাড়টা বোবা বলে কিছুই বলে না। তোমরা কেন বোঝো না যে কারো বুকে দুঃখ নিয়ে কাব্য চলে না। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরনা বলো। ধরতে বুকে এক ফোঁটা জল, কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল। ধরতে বুকে এক ফোঁটা জল, কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল। তোমরা দেখো বৃষ্টি মুকুট, তোমরা দেখো বৃষ্টি মুকুট, দেখো না দাহন ছাড়া অগ্নি জ্বলে না। ওই কালো মেঘ বোবা বলে কিছুই বলে না। তোমরা কেন বোঝো না যে কারো বুকে দুঃখ নিয়ে কাব্য চলে না। আমাদের বাংলাদেশের মানে কেমন গুণী সমস্ত শিল্পী আছেন। সুবীর নন্দী, তার এই রাগেশ্বরী গানটা খুব বেশি প্রচলিত না, ওনার অন্যান্য গানগুলি বেশি জনপ্রিয়, কিন্তু কি অসাধারণ একটি সুর, তেমনই তার সত্যি বাণী। তাই। আর সুবীর নন্দী তো সুবীর নন্দী, ওনার মতন সেটাই, ওনার মতো- আমরা ভাগ্যবান যে ওনার মতন শিল্পী আমাদের আমরা দেশে পেয়েছি। জন্মেছেন, আমরা পেয়েছি তাকে। প্রিয়াঙ্কা, আমি কি গাবে, তো মিষ্টি একটা গান করলো। তুমি যা এখন গাও, আপনি আরো তা একটা তো- মিষ্টি গান গাইবেন। আমি মিষ্টি থেকে একটু একটু কড়া গানে যেতে চাই। ঠিক আছে, এটা হচ্ছে জয়ন্ত বোস ওনার সুর করা, ওনার কথা, বেদমদার একটা গান।
দম পাওয়া যায় না, এরকম একটা গান। ও আচ্ছা আচ্ছা। So, এত দ্রুত হয়তো আমি করতে পারবো না, আমি লয়টা কমিয়ে করব, কারণ অত দুঃসাহস আমার নেই। এটা রাগ ভীম পলশ্রীর উপরে। গানের কথাটা একটু বলি। ভীম পলশ্রীর যেই রাগ গ্রুপটা গানের মধ্যে সুন্দর করে বোঝানো হয়েছে। সায়ান্নে মায়া বিগলিত, সারাদিনের ক্লান্তি ঘুমাবে ক্ষণিক, সন্ধ্যার ক্রোড় প্রান্তে। সন্ধ্যার রাগ হচ্ছে ভীম পলশ্রী। সারাদিনের যত ক্লান্তি আছে, গানের সুরটাতে এমন আছে যে ঠান্ডা হয়ে যায়, মনটা খুব ভালো হয়ে যায়। অন্তরায় আছে রাগে আদরে শাসনে অনুরাগে, এই স্বরলিপি কত ছবি আঁকে। মানে রাগে আমরা কি কি জানি, শাসন আছে এটা তো জানি, একটা এরকম ভাব, ওর মধ্যে আদরও আছে, একটু সফট করে সুর লাগানোর ঢংটা। কারণ কঠিন জিনিসটাকে যদি আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করি, পাথর কেটে আমরা ভাস্কর্য করি না, সুন্দর তো, কিন্তু সেটা তো পাথর। তো এই জিনিসটাই বলেছে, রাগে আদরে শাসনে অনুরাগে, এই স্বরলিপি কত ছবি আঁকে, নিসাগামা পানি সরজে এমনই থামে, নিধা পামা পানি ধাপা মাগা নামে, ভীম পলশ্রী চিহ্নিত। বাহ, কি আদর করে বললেন প্রিয়াঙ্কা, তো খুব সুন্দর, চমৎকার। মানে এমন আদর করে গানের বাণীটাও শোনাটা একটা অনেক বড় ব্যাপার। সুর এদিক ওদিক হতে পারে, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শকদের কাছে। সায়ান্নে মায়া বিগলিত, সায়ান্নে মায়া বিগলিত, সায়ান্নে মায়া বিগলিত, সারাদিনের ক্লান্তি ঘুমাবে খনি, সন্ধ্যার ক্রোড় প্রান্তে। সায়ান্নে মায়া বিগলিত, সায়ান্নে মায়া বিগলিত, রাগে আদরে শাসনে অনুরাগে, রাগে আদরে শাসনে অনুরাগে, এই স্বরলিপি কত ছবি আঁকে, নিসাগামা পানি সরজে এমনই থামে, নিধা পামা পানি ধাপা মাগা নামে, ভীম পলশ্রী চিহ্নিত। সায়ান্নে মায়া বিগলিত, সায়ান্নে মায়া বিগলিত, সারাদিনের ক্লান্তি ঘুমাবে খনি, সন্ধ্যার ক্রোড় প্রান্তে। সায়ান্নে মায়া বিগলিত, সায়ান্নে মায়া বিগলিত। দারুণ কম্পোজিশন। পাথরের শুধু যে ভাস্কর্য হয় তা না, পাথরের কারণেই কিন্তু ঝর্ণার জন্ম হয়। ঝর্ণার স্রোত বেগবান হয় পাথরে পাথরে বাড়ি খেয়ে, তাই না? এখন আমার মনে হচ্ছিল কি জানেন প্রিয়াঙ্কা, যে এরকম আদর করে এমন সুন্দর করে মোড়ক সাজিয়ে কেউ যদি চমৎকার করে রাগ সঙ্গীতগুলো একটু বুঝিয়ে দিতেন, সত্যি এমন তাই। করে যদি বলতেন, রাগ কিন্তু কঠিন ব্যাপার না, গানেই কিন্তু বলেছে। তাহলে রাগে কিন্তু আমাদের মধ্যে আদরে যে মনে হয় শাসনে রাগ সঙ্গীত, অনুরাগে। ওরে বাবা, হ্যাঁ, এটা থেকে হয়তো আমরা বেরিয়ে আসতে পারতাম। এটার যে মাধুর্যটা, এর যে সৌন্দর্য, যে আলোক ছটা, সেটা হয়তো আমাদের চোখে পড়তো। আমরা আশা- এটা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। আশা করি যে চেষ্টা করে আশা করি যাচ্ছি, যে আশা আমাদের করি। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, এবং এমন করে আপনার কাছ থেকে রাগের মাধুর্য নিশ্চয়ই দোয়া করবেন, অনুভব করব। দর্শকদের সবার কাছেও দোয়া চাইছি, আরো যত সুন্দর করে সবার কাছে এই নিশ্চয়ই। পৌঁছে দিতে সেটি পারি আমাদের রাগ সঙ্গীত। প্রার্থনা, সেটি আমাদের ভজন। মফিজুর ভাই, এখন আমাদের তুই একটু আগে আমাদের গুণী শিল্পী সুবিরদার একটা চমৎকার গান শোনালেন, চমৎকার ভাবে। মান্না দে শুনবো এবার আমি। মান্না দে, মান্না আচ্ছা, দের ঠিক এই আছে। একটা টাচ আছে না, এই সুইটনেসটা আছে না, নিশ্চয়ই, নিশ্চয়ই। ডিমান্ড করছে। তাহলে কি তাই হবে নাকি মফিজুর ভাই? চেষ্টা করি। মান্নাদের ছোট থেকে যেহেতু আশা করতাম যে গাবো, তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন, তাই তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন, তাই তোমাকে ভালো লাগে, তোমাকে
তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। তোমায় পেয়ে এই মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। তোমায় পেয়ে এই মনে হয় কানায় কানায় ভরেছি, এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি। যে সাপের মনি দেয় গো আলো, সে যে করে দংশন তাই। তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু তুমি একজন তাই। তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। আপনি একটু আগে বলছিলেন যে ছোটবেলা থেকেই শখ মান্নাদের গান গাইবো, তো এখন চেষ্টা করছি, এখন চেষ্টা করছেন। গাইতে পারছি না তো ওরকম, ছোটবেলায় চেষ্টা করছি। সিনেমার একটা খুব চমৎকার গান আছে যে এতদিনে আশা হলো পূর্ণ, তো এখন সেরকম এই একটা আসলে ব্যাপার পূর্ণতা নাই, মানে মনে হয় যে আরো অনেক ভালো গাইতে হবে, আরো চেষ্টা করছি। তা তবে আমাদের আশা অনেকখানি পূর্ণ হলো যে এমন করে যদি মান্নাদের সাহেবের গান যদি আমাদের শোনাতে পারেন, তাহলে আমাদেরও ভালো গান শোনার আশা পূর্ণ হবার বোধহয় আর দেরি নেই। নিশ্চয়ই। প্রিয়াঙ্কা, টায়ার্ড হয়ে গেছেন? না, এখনো সময় অনেক বাকি, এখনো গান একদম অনেক বন্ধ বাকি। করে শুনছিলাম তো গানটা, ডুবে নিশ্চয়ই, গিয়েছিলাম। নিশ্চয়ই, খুবই সুন্দর মফিজুল ভাই, খুবই আমি সুন্দর। এবার হৈমন্তী শুক্লার গানে চলে যাব। মান্নাদে হবে আর হৈমন্তী হবে না, সেটাই এটা আমি হয় না। এখনই ভাবছিলাম, ডায়েরির পাতা উল্টাচ্ছিলাম যে কি করব, পরে ভাবলাম যে হৈমন্তী দিয়ে একটা গান করি। সবার খুব পরিচিত, খুব প্রিয়, ঠিকানা না রেখে। সাধারণ গান। না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায়, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায়, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। হঠাৎ খেয়ালি দিনে
কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর। বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। গানটার বাণী হচ্ছে ঠিকানা না রেখে। ভালোই করেছো বন্ধু। আমার মনে হয় যে ব্যাপারটা ঠিক না। আপনার যে বন্ধু আপনার ঠিকানা রাখেনি সে যে কত বড় মিস করছে, হ্যাঁ, সে কিন্তু প্রিয়াঙ্কার গান শুনতে পেল না। তবে এই ভুলটা আমরা করবো না, আমরা অবশ্যই প্রিয়াঙ্কার ঠিকানা রাখবো এবং বারবার প্রিয়াঙ্কার গান শুনতে চাইবো। হ্যাঁ, হ্যাঁ। সে বন্ধুটা খুব একটা ভালো বন্ধু বলে আমার মনে হচ্ছে না। এই জন্য তো বলছে যে যেখানে আমি বলবো মানে এই আমার গান শুনি সেই করেছি, ও যত দূরে থাকা যায় ততই ভালো, এই টাইপের আর কি। বাট তাহারা জানে না তাহারা কি মিস করি। তো এনিওয়ে, আমরা মিস করতে চাই না, আমরা আরো এরকম অনেক গান শুনতে চাই, আরো অনেক কথা বলতে চাই, আরো অনেক গল্প করতে চাই। তবে ফিরে আসছি একটু পরই বিরতি নিয়ে আমাদের এই আয়োজনে নাম যার কথা ও গানে কিছুক্ষণ। বিরতির পর আবারও চলে এলাম সরাসরি আমাদের স্টুডিওতে, যেখানে আমরা বসেছি গান বাজনা নিয়ে আর কিছুটা গল্প নিয়ে। আজ আমাদের সারথী দুই নীরব সাধক, একদিকে প্রিয়াঙ্কা গোপ, আরেকদিকে মফিজুর রহমান। মফিজুর ভাই, আপনার কাছে আসবো, আপনি এখন কি উপহার দেবেন? আমি এখন মান্নাদের গানই করি আরেকটি, যদি আপনারা অনুমতি দেন, দর্শক যদি শুনতে চায় আর কি। নিশ্চয়ই। আপনি এর আগে যে দুর্দান্ত গাইলেন মান্না দে, আমার মনে হয় দর্শক এখনো মান্না দিতেই ডুবে আছেন। শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না, ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না, দ্বীপ ছিল, শিখা ছিল। ঝর্ণা কেমনে হয় নদী, ঝর্ণা কেমনে হয় নদী, সাগর না ডাকে কবু যদি, তাই যেতে যেতে থামলো সে, বই চললো না, কাছে ডাকলে না বলে মন কথা বললো না, দ্বীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না, ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না, দ্বীপ ছিল, শিখা ছিল। যদি কলকাতায় রকে বসে কেউ যদি এই গানটা শুনতো তাহলে একটা কথাই বলতো, সেটা হচ্ছে ফাটিয়ে দিয়েছেন দাদা। একদম ফাটিয়ে দিয়েছেন তো দাদা। আমরা সেটা বলবো, ফাটিয়ে দিয়েছেন দাদা, যা করলেন আপনি মান্নাদের গান। যে প্রিয়াঙ্কা, আপনার কাছে আসবো। এবারে আমার খুব খুব খুবই প্রিয় শিল্পী, আমাদের সবার প্রিয় শিল্পী মিতালী মুখার্জি, আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন আলীর সুরে তার একটি গান, কথা সুর।
জানি না কি দিয়ে কি নিয়ে গেছো তুমি, হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি। তুমি তো সুখ দিয়েছিলে আমারে, মন নিয়েছিলে, সবই তার ফিরে নিলে, স্মৃতিটুকু ফেলে গেলে, যা কিছু রেখে গেছো তাই নিয়ে আছি আমি, হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি, ফেরারি সুখের মতো পালিয়ে গেছো তুমি। জানি না কি দিয়ে কি নিয়ে গেছো তুমি, হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি। এই গানটা শুনে একটা কথাই মনে হচ্ছে যে আমাদের দেশে যে কত গুণী সুরকার রয়েছেন না, এরকম একটা সুর হ্যাঁ পাওয়া এই উপমহাদেশে খুব কঠিন কিন্তু। কি এবং মিষ্টি আলাউদ্দিন গানটা। আলী সাহেব কি মিষ্টি করে কত আদর মাখিয়ে কত ভালোবেসে এমন একটা গান করেছেন। এবং আমরা একটু আগে বলছিলাম যে আমরা সৌভাগ্যবান যে সুবীর নন্দী সাহেবের মতন গায়ককে আমরা পেয়েছি, আমরা সৌভাগ্যবান আলাউদ্দিন আলী সাহেবের মতন মানুষকে সুরকার আমরা আমাদের পেয়েছি মাটিতে আমরা। পেয়েছি, তার মতন গুণী একজন সুরকারকে। ধন্যবাদ প্রিয়াঙ্কা, এত সুন্দর মানে একটা কলজা গান একদম। এটা আমাকে মফিজ ভাই বলেছে গাইতে যে বাহ। প্রিয়াঙ্কা তুমি একটা মিতালির গান গেও। নিশ্চয় নিশ্চয়, বাহ, একেবারে না, ওর গলায় সব একেবারে গানই ভালো একেবারে লাগে, কিন্তু- অন্তরের গান এটা যতবার শুনি। মফিজুর ভাই, এবার আপনার পালা। আবারও মান্নাতে হবে নাকি নাকি আমি এবার একটু অন্য আরেক দিকপাল, সতীনাথ মুখোপাধ্যায়, আমি ওনার একটা গান চেষ্টা করছি। সতীনাথ মুখোপাধ্যায়ের গান, সতীনাথ মুখোপাধ্যায়ের গান শুনবো, তার আগে ছোট্ট একটা কাজ করি। সেটা হচ্ছে যে যাদের সৌজন্যে, যাদের কল্যাণে আমাদের এই আয়োজন আমরা যখন তখন করতে পারি, কোন রকম বিনা রিহার্সেলে, হ্যাঁ, যে কোনো ভাবে যে কোনো গান মন চাইলেই করতে পারি, তারা হচ্ছেন আমাদের এইখানে বসা চারজন গুণী মানুষ, আমাদের সাথে যারা সবসময় থাকছেন সঙ্গত করতে। পরিচয় করিয়ে দিই, আপনারা চেনেন তাদের, পরিচয় করিয়ে দেওয়াটা ধৃষ্টতা, জানিয়ে দিই যে কারা কারা আছেন আজ আমাদের সাথে। তবলায় রয়েছেন পল্লব সান্যাল, অক্টোপ্যাডে রয়েছেন মিঠু, কিবোর্ডে আছেন তাপস চৌধুরী এবং স্রাজে আছেন অসিদ্ধা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। মফিজুর ভাই, এবার দেখা যাক সতীনাথ দিয়ে ফাটিয়ে দিতে পারেন কিনা। রেশমি চুড়ির আওয়াজ দিয়ে কত কথা যাও যে বলে, কত কথা বলে ওঠে কালো চোখের ওই কাজলে। রেশমি চুড়ির আওয়াজ দিয়ে কত কথা যাও যে বলে, কত কথা বলে ওঠে কালো চোখের ওই কাজলে। আবার কত কথা বলি বলি করেও কিছু বলো না, আবার কত কথা বলি বলি করেও কিছু বলো না। এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না, এমন অনেক কথা
তোমার সত্যি কথা, আমি ভাবি ছলনা, এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না, এমন অনেক কথাই বলো তুমি, মন থেকে যা বলো না। দারুণ দারুণ দারুণ। তবে আপনাকে একটা কথা বলি মফিজুর ভাই, আমরা যে সমস্ত কথা বলছি সব মন থেকে বলেছি, কোনোটাই মনের বাইরে থেকে বলিনি। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ মফিজুর ভাই, এবং এভাবে প্রিয়াঙ্কাকে আমরা এর আগে একদিন পেয়েছি, আজকে আপনাকে পেলাম, এবং আমরা অনেক আনন্দিত যে একটা জায়গা আমরা শুধু যে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানাই গান করে তা কিন্তু নয়, আমি প্রতি শুক্রবার বসে থাকি অনুষ্ঠানটা দেখার জন্য। আমাদের NTV-র এই অনুষ্ঠানটা আসলেই মানে শ্রোতারা এত ভালোভাবে নেন, আমি নিজেও দেখেছি। আমি জানি না সবাই সেটা যাদের কিভাবে কাছে নেন। এই আসলে অনুষ্ঠানটা মফিজা শিল্পীদের সবাইকে ধন্যবাদ দেয়, আমাদের যিনি উপস্থাপক, হ্যাঁ, যিনি হ্যাঁ, অনুষ্ঠানকে সেটাই, চালিয়ে এটা- নিয়ে এটা যাচ্ছেন, মানে অসাধারণ। এটা হয় কি, মানে আপনাদের মতন গুণী মানুষদের পেলে না অটোমেটিক। আর গানের সমাজদার হতে হয়, এটা আসতে সমাজদার থাকে। না হলে এভাবে বলা যায় না। তবে যেটা বিষয় হচ্ছে যে আমরা একটা জায়গা করতে চাই যেখানে নীরব সাধকরা, যারা মিডিয়ার পাদপ্রদীপের আলোয় যাদের আসার সুযোগ হয় না, আমরা তাদের জন্য একটা জায়গা তৈরি করতে চাই, এবং আমাদের দর্শকদের বলতে চাই যে গান শিখে গান জানা সত্যিকারের গুণী শিল্পী আমাদের বাংলাদেশে অনেক আছে, আমরা তাদের খোঁজ জানি না। এমন সব শিল্পীদের খোঁজ নিয়ে আমরা আবারও হাজির হব আগামী সপ্তাহে আমাদের এই আয়োজনে কথা ও গানে কিছুক্ষণে। দুঃখের সাথে বলতে হচ্ছে যে এমন দারুণ জমে ওঠা সত্ত্বেও শেষ করতে হচ্ছে, বিদায় নেব। বিদায় নেবার আগে আপনাদের দুজনের কাছে অনুরোধ, যদি একটা গান দুজনের কণ্ঠে শুনতে পারি তাহলে খুব দারুণ হয়। আপনারা ঠিক করতে থাকেন কোন গানটা করবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও এমন কোন নীরব সাধকদের নিয়ে, এমন কোন মিষ্টি গান নিয়ে আবারও হাজির হব আপনাদের প্রতীক্ষায়। আমরা ঠিক করেছি দেশের গান দিয়ে শেষ করব। ভালো আর কি হতে পারে? প্রথমে বন্দনা, শেষ হচ্ছে দেশ দিয়ে। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমার দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমার দিও, এই আকাশ নদীর পাহাড় আমার বড় প্রিয়, বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কোথায় বলো এত সম্পদ হাওয়াতে ভাসে, কোথায় বলো এত বকুল বসন্তে হাসে, শরৎ আকাশ কোথায় বলো এমন রমণীয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। বারো মাসে 13 পাবন কোথায় বলো আছে, মেঘের ঘটা